আগের দিন আমরা শিখেছি সরলরেখার বিভিন্ন ধরনের কনসেপ্ট, শিখেছি সরলরেখার বিভিন্ন সমীকরণ, সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার। আজকে শিখবো আমরা সেই সরলরেখার বিভিন্ন আকারগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা। তো আমরা এর মান 2 এর অঙ্কগুলো প্রথমে শুরু করব। তো প্রথম যে অঙ্কটা দেয়া আছে সেটা অলরেডি আমরা আগের দিনে করে ফেলেছি। সেটা কি বলছে না, কোন সরলরেখার প্রবণতা বলতে কি বোঝো, কোন সরলরেখার প্রবণতা বলতে কি বোঝো। তো আমরা কি জানি, প্রবণতা জানতে গেলে আগে আনতি জানতে হবে। আনতি, কোন সরলরেখার আনতি কি না, সেই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করে থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করে থাকে সেটা হচ্ছে আনতি। তো এখানে যদি আনতি থিটা হয় তাহলে সেই থিটার ট্যানজেন্টের মান অর্থাৎ অর্থাৎ ট্যান থিটা হয়ে যাবে প্রবণতা বা নতি, নতি বা প্রবণতা। ঠিক আছে, তো এবার আমাদের দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলছে একটা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী, দুয়ের দুটো আছে, একটা 1 আর 2, মূল বিন্দুগামী সরলরেখা। এই মূল বিন্দুগামী সরলরেখাকে কি এই আকারে লেখা যাবে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই আকারে কি লেখা যাবে, এটা জানতে চাইছি। তো মূল বিন্দুগামী সরলরেখা মানে কি আগে আমরা জেনে নিই। মূল বিন্দুগামী সরলরেখা মানে যে সেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ 0,0 বিন্দুগামী হবে, অর্থাৎ 0,0 বিন্দুগামী হবে। এবার আমরা যদি এখানে এটা 0,0 বিন্দুগামী করি তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, যদি এই আকারে লেখা যায় সিদ্ধ করবে, তাহলে এখানে 0 x এর জায়গায় 0 বাই a, y এর জায়গায় 0 বাই b ইকুয়াল টু 1 করলে কি চলে আসবে না, 0 প্লাস 0 সমান 1, অর্থাৎ 0 সমান 1। এটা কি পসিবল জীবনে? এটা পসিবল না। সুতরাং মূল বিন্দুগামী সরলরেখাকে এই আকারে লেখা যাবে না, অর্থাৎ ছেদিতাংশ আকারে লেখা যাবে না জীবনে। এবার দুয়েরটা বলছে যে এই মূল বিন্দুগামী সরলরেখাটা তো হলো, এবার বলছে যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখাকে কি এই ছেদিতাংশ আকারে লেখা যাবে, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এই আকারে কি লেখা যাবে। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল মানে কি রকম হবে সরলরেখাটা, এই এক্স অক্ষ এর সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়, y ইকুয়ালস টু কিছু একটা কনস্ট্যান্ট, এখানে ধরা যাক k ধরলাম। এবার এই যে সরলরেখাটা কি বিন্দুগামী না, এটা যদি k হয় তাহলে এটা 0, k, অর্থাৎ x অক্ষের দিকে তো যাচ্ছে না, তার মানে 0, k অংশ উপরে উঠছে। এবার এটাকে যদি আমরা দেখি যে এটা কি x অক্ষ কোথাও ছেদ করছে, এইটা কি ছেদিতাংশ আকার মানে কি x অক্ষকে কিছুটা অংশ ছেদ করবে, y অক্ষকে কিছুটা অংশ ছেদ করবে, কিন্তু এখানে x y অক্ষকে ছেদ করছে ঠিকই এতটা অংশ, কিন্তু x অক্ষকে কোথাও ছেদ করবে, কারণ এটা তো x অক্ষের সমান্তরাল, x অক্ষকে কোথাও ছেদ করবে না, তার মানে এটা এই আকারে এটা করা সম্ভব না, ছেদিতাংশ আকারে x অক্ষের সমান্তরাল সরলরেখাকে লেখা সম্ভব না। এবার তিনেরটা আমাদের বলেছে যে এই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এবার তার জন্য এই সরলরেখাটা আমরা প্রথমে লিখে নিই যে প্রদত্ত 2 নম্বরের যেহেতু একটু লেখালেখি করতে হবে, 2 নম্বরের 4 নম্বরের ক্ষেত্রে প্রদত্ত সরলরেখাটির সমীকরণ এইটা। ঠিক আছে, এবার এই সরলরেখাটাকে আমরা একটু মডিফাই করতে পারি, 3x প্লাস 4y মাইনাস 12টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, আমরা কি করবো ছেদিতাংশ আকারে নিয়ে যাবো, ছেদিতাংশ আকার মানে x বাই কিছু একটা y বাই কিছু একটা ইকুয়ালস টু 1, এইরকম আকারে নিয়ে যাবো, এরকম আকারে নিয়ে গেলে আঁকতে সুবিধা হবে।
এবার 12 দিয়ে দুদিকে ভাগ করে দেবো। তো এটাকে 12 দিয়ে ভাগ করলে 3x/12, 3 4 এ 12 মানে x/4, এটা হয়ে যাবে y/3, এটা হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে এইটা এবার আঁকতে পারবো আমরা। ছবিটা যদি আঁকি তাহলে x/4 মানে কি, x অক্ষকে এটা ছেদিতাংশ আকারে আমরা করেছিলাম। x/4 মানে x অক্ষকে 4 একক দূরত্বে ছেদ করেছে। 1 2 একটা মোটামুটি আঁকছি, 1 2 3 4 এখানটা ধরা যাক ছেদ করেছে। আর y এককে 3 একক দূরত্বে 1 2 3। এবার এই ছেদ বিন্দু দুটো দিয়ে যেটা যাবে এটা হচ্ছে 4,0, এটা হচ্ছে 0,3, এই সরলরেখাটা। এবার এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এবার এই ত্রিভুজটা দেখে আমরা বলতে পারছি সমকোণী ত্রিভুজ, কারণ এই অক্ষ দুটো পরস্পরকে সমকোণে ছেদ করে, সমকোণে ছেদ করে। তো এটা তার মানে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই যে দূরত্বটা কত, 4 একক, এই দূরত্বটা 3 একক। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এখানে হাফ, ভূমি কত না, ভূমির দৈর্ঘ্যটা এটা 4 একক, 4, উচ্চতা 3 একক, 3 বর্গ একক। এবার এটা কাটাকুটি হয়ে যাবে, 2 2 4, 6 বর্গ একক। সুতরাং আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এরকম যখন ত্রিভুজের অক্ষদ্বয়ের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করতে বলবো তখন আমরা কি করব না, তখন আমরা সেটাকে ছেদিতাংশ আকারে নিয়ে যাব। ছেদিতাংশ আকারে কিভাবে নিয়ে যাবে না, এমনি যেটা ধ্রুবক, যেটা x এ y এর সঙ্গে সহগ নয়, এমনি ধ্রুবক, সেটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেইটা দিয়ে দুদিকে ভাগ করতে হবে, তবে এখানে 1 আসবে এই সাইডে। আর এই x এর নিচে যেটা পাবো সেটা হচ্ছে x ছেদিতাংশ, y এর নিচে যেটা পাবো সেটা হচ্ছে y ছেদিতাংশ। তো সেখান থেকে আমরা ভূমি উচ্চতা পেয়ে যাবো আর ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, এরপরে 4 আমাদের বলেছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত এবং y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণটা কি হবে। তো ছবিটা একটু আঁকার চেষ্টা করি। x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত আর y অক্ষকে 0,3, তাহলে y অক্ষকে 0,3 মানে এখানটা করে ধরা যাক 0,3, তো এই 0,3 বিন্দুতে ছেদ করেছে আর x অক্ষকে 45 ডিগ্রি কোণে নত x অক্ষের সঙ্গে, তার মানে এই কোণটা 45 ডিগ্রি। তাহলে আমরা আনতিটা জানি আর হচ্ছে বিন্দুটা জানি, তাহলে বিন্দু আর আনতি জানা থাকলে আনতি থেকে আমরা নতি পেয়ে যাবো। তাহলে বিন্দু নতি আকার প্রয়োগ করে দেবো, এখানে বিন্দু নতি আকার প্রয়োগ করে দিলে সরলরেখাটা পেয়ে যাবো। তাহলে সরলরেখাটি x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত। অতএব সরল রেখাটির নতি বা প্রবণতা কি tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে 1। এবার সরলরেখাটি 0,3 বিন্দু রাখবে, তাহলে সরলরেখাটার বিন্দু নতি আকারের সাহায্যে আমরা সমীকরণটা পেয়ে যাব। অতএব সরলরেখাটির সমীকরণ, বিন্দু নতি আকারের সমীকরণ মনে আছে তো, যে y মাইনাস y1, y1টা কি, এই যে বিন্দুটার x1 y1 যদি বিন্দুটাকে ধরি তাহলে y1 হচ্ছে এই কোঅর্ডিনেট মানে y মাইনাস 3 সমান m ইন্টু, mটা কি ছিল না প্রবণতা বা নতিটা, mটা এখানে 1 ইন্টু x মাইনাস x1টা এখানে 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে এইটা আসবে। তো এইটা এসে গেল আমাদের সরলরেখাটার সমীকরণ। তো 5 আমাদের এই সরলরেখাটা দিয়ে দিয়েছে, সরলরেখাটার নতিমাত্রার y অক্ষের ছেদিতাংশ জানতে চাইছি। তো নতিমাত্রা আমরা কি করে পাবো আর y অক্ষের ছেদিতাংশই বা কি করে পাবো, না আমরা সেই
নতি ছেদিতাংশ আকারে এটাকে কনভার্ট করে দেবো, এই সরলরেখার আকারটাকে নতি ছেদিতাংশ আকারে কনভার্ট করে দেবো। তার আগে এটা লিখে নিই, প্রদত্ত সরলরেখাটি হলো বলে এটা লিখে নিলাম। এবার এইটাকে আমরা যদি নতি ছেদিতাংশ কি ছিল মনে আছে তো, y ইকুয়ালস টু mx প্লাস c, যেখানে m টা হয় নতি বা প্রবণতা আর c টা হয় ছেদিতাংশ। এবার এইটাকে ওই আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাই 3y টাকে যদি এরকম ভাবে লিখি, 3y সমান 2x প্লাস 5। এবার y সমান কিছু একটা আনতে হবে, তাহলে এখানে 3y এসছে, তাহলে 3 দিয়ে দুদিকে ভাগ করে দেবো। তাহলে y ইকুয়ালস টু 2/3x প্লাস 5/3। তাহলে এখানে নতিটা কত হয়ে যাবে, এই যে 2/3 এটা ছেদিতাংশটা, 5/3 এটা হয়ে যাবে। তাহলে অতএব নতিমাত্রা হয়ে যাবে 2/3 আর y ছেদিতাংশ হয়ে যাবে 5/3। ওকে, এরপরে 6টা বলেছে একটা সরলরেখা যার x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -4 আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে 6, তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে? তো আমরা হচ্ছে সেই দুটো ছেদিতাংশ দিয়ে দিচ্ছি, মানে x অক্ষেরও ছেদিতাংশ দিয়ে দিচ্ছি, y অক্ষেরও ছেদিতাংশ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি ছেদিতাংশ আকার ডাইরেক্ট অ্যাপ্লাই করব, যে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তো এখানে a এর জায়গায় কি হয়ে যায়, x অক্ষের ছেদিতাংশ, b এর জায়গায় হয়ে যায় y অক্ষের ছেদিতাংশ, সেটা ডাইরেক্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। না, ফার্স্টে লিখে নিই যে সরলরেখাটির x অক্ষের ছেদিতাংশ -4 আর y অক্ষের ছেদিতাংশ 6। ঠিক আছে, তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ তাহলে কি হবে, x/-4 প্লাস y/6 ইকুয়ালস টু 1। কেউ চাইলে এটাকে একটু সিম্পল আকারে আনতে পারে, এটা হচ্ছে হয়ে যাবে 24 - x - 6x, 12 করে দেয়, 12 -3x প্লাস 2y ইকুয়ালস টু 1 -3x এইভাবেও কেউ লিখতে পারে। এবার কেউ যদি বলে যে সরলরেখাটা দেখতে কিরকম, আমরা দেখতে চাই সরলরেখা, তো দেখতে চাইলে এরকম ভাবে দেখতে হবে যে x অক্ষকে -4, x অক্ষের ছেদাঙ্ক -4, তাহলে x অক্ষ বরাবর -4 যদি এখানটা করে হয়, আর y অক্ষের হচ্ছে 6 যদি এখানটা করে হয়, তাহলে এই দুটোকে জুড়ে দিলে যে সরলরেখাটা পাওয়া যাবে, সেটাই সিম্পল। ঠিক আছে, এরপরে 7এরটা আমাদের দিয়েছে 3x প্লাস 2y ইকুয়ালস টু 8। এই সরলরেখাটার নতিমাত্রা y অক্ষের ছেদিতাংশ জানতে চাইছে। তো এটা তো এই একটু আগে এরকম ভাবে অঙ্কটা করলাম, এরকম অঙ্ক। তো কি করতে হবে, এটাকে y ইকুয়াল টু mx প্লাস c এই আকারে আনতে হবে, নতি ছেদিতাংশ আকার। তাহলে ফার্স্টে 2y ইকুয়ালস টু -3x প্লাস 8 এইরকম করে নিই। এবার 2 দিয়ে ওইদিকে ভাগ করে দেবো, -3/2x প্লাস 8/2 4, তার মানে y ইকুয়ালস টু -3/2x প্লাস 4। তো এইটা কি হয়, এটার নতিমাত্রা হয় আর এটা ছেদিতাংশ। অতএব সরল রেখাটির নতিমাত্রা -3/2, সরল রেখাটির ছেদিতাংশ 4। ঠিক আছে, আটেরটা দিয়েছে যে এই দুটো বিন্দু দিয়ে দিয়েছে, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশের নতিমাত্রা জানতে চেয়েছে। তো আমরা এটা করেছি যে দুটো যদি বিন্দু x1, y1 হয় আর একটা x2, y2 হয়, তাহলে তাদের নতিমাত্রা বের করার সূত্র কি, y2 - y1 বাই x2 - x1। তো সেইটাই কাজে লাগাবো আমরা। বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের নতিমাত্রা সমান
y2 এখানে কত -1 মাইনাস y1 বাই x2 কত √3 মাইনাস, সরি এখানে y1 টা কত হবে, y1 টা হচ্ছে -√3 আছে মানে প্লাস √3, আর x2 হচ্ছে √3 আর x1 3। আচ্ছা, এবার এইটাকে আমরা √3 -1 লিখতে পারি, আর এই দুটো থেকে যদি আমরা √3 কমন নিই তাহলে কি পাবো, 1 -√3। আচ্ছা, এখান থেকে আমরা উপরটা থেকে -1 কমন নিই, -1 কমন নিলে 1 -√3 পড়ে থাকবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, নতিমাত্রা কত চলে আসছে -1/√3। নয়টা আমাদের একটা সরলরেখা দিয়ে দিয়েছে 3x + 4y + 15 = 0। এবার এই সরলরেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব জানতে চাইছে, মানে সরলরেখাটা মূল বিন্দু মানে কি 0,0, তো সেই 0,0 বিন্দুটা থেকে এটা দূরত্ব আমাদের বের করতে হবে। তো মূল বিন্দু থেকে দূরত্ব, এই জিনিসটা কোন আকারে ছিল মনে আছে, সরলরেখার অভিলম্ব আকারে ছিল। তো সেই অভিলম্ব আকারটা কি ছিল মনে আছে, যে x cos alpha plus y sin alpha equals to p। আচ্ছা, কিন্তু আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে এরকম আকারে যখন থাকবে ax plus by plus c equal to 0, সেটাকে অভিলম্ব আকারে ট্রান্সফার করলে মানে ax plus by plus c equals to 0, এটাকে যদি অভিলম্ব আকারে ট্রান্সফার করা হয় তাহলে সেটা সবসময় কি হয় না, এইরকম আকারটা হয়, a by √a² plus b² plus into x plus b by √a² plus b² into y equals to minus c by √a² plus b²। তো এখানে আরেক দুটো জিনিস ছিল, যদি হচ্ছে সিটা নেগেটিভ হয়, এইদিকে আনার পর সিটা যদি নেগেটিভ হয় তাহলে সিটাকে সবসময় পজিটিভ আনতে হবে, আর এইটাই হচ্ছে লম্ব দূরত্ব হয়। আর যদি হচ্ছে নেগেটিভ হয় তখন এখানে মাইনাস, এইগুলো প্লাস হবে, আর যদি সিটা পজিটিভ থাকে তাহলে এইগুলো মাইনাস হয়ে যাবে, আর এইটা প্লাস থাকবে সিটা। তো এখানে আমরা যদি সিটাকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে এটা হচ্ছে -15 আসছে, তাহলে প্রদত্ত সরলরেখাটা, এটা প্রদত্ত সরলরেখাটি হলো এইটা। এবার এটার অভিলম্ব আকার কি হবে, সরলরেখাটির অভিলম্ব আকার এইটা থেকে আমরা যদি পাই তাহলে এটা আমরা কোনটা কাজে লাগাবো, না এইটা কাজে লাগাবো, যে 3/√3² plus 4² plus 4/√3² plus 4² y, এটা x equal to -15, এটা +15 হয়ে যাবে, আর এইগুলো মাইনাস হবে, √3² plus 4²। তাহলে এইটা আমাদের বের করলে হয়ে যাবে, কারণ এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ওই অভিলম্ব আকারের মধ্যে, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে লম্ব দূরত্বটা মূল বিন্দু থেকে। 15 বাই, এটা হলো 9 যোগ 16, 15 বাই √25, 15 বাই 5, 5 3 15, তাহলে এটা হচ্ছে 3, আর 3টা হয়ে গেল কি লম্ব দূরত্বটা। অতএব মূল বিন্দু থেকে প্রদত্ত সরলরেখাটির দূরত্ব 3 একক।
তো 10-এরটা কি বলেছে যে -3, -4 আর 2, 5 এই দুটো বিন্দুগামী দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের সমীকরণ কি হবে। তো যদি দুটো বিন্দু দেওয়া থাকে যে x1, y1 আর x2, y2 তার সংযোজক সরলরেখাংশের সমীকরণ কি হয় না y - y1 বাই y2 - y1 সমান x - x1 বাই x2 - x1। এটা আমরা শিখেছি, সেইটাই এখানে কাজে লাগাবো। অর্থাৎ দুই বিন্দু আকার, সরলরেখা দুই বিন্দু আকারে আমরা যেটা শিখেছি। তো এদের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ কি হবে না y - y1। তাহলে এখানে y1 টাকে y1 মানে এই যে প্রথম বিন্দুটার দ্বিতীয় কোঅর্ডিনেটটা মানে -4, তাহলে এটা +4 হয়ে যাবে y - y1, y2 - y1, y2 এখানে 5 মাইনাস মানে প্লাস হয়ে যাবে 4, x - x1, x - x1 মানে -3 মানে +3 আর x2 - x1। এবার এটাকে সিম্পলিফাই করলে আমাদের অঙ্ক হয়ে যাবে y + 4/9 = x + 3/5। এক কোণাকুণি গুণ করলে 9x + 27 5y + 20 বা 9x - 5y + 27 - 20 = 0। অতএব 9x - 5y + 7 = 0। তো এটা হয়ে গেল আমাদের সরলরেখাটা। পরেরটা আমাদের বলেছে 11টা যে সরলরেখার নতিমাত্রা 1, সরলরেখাটার নতিমাত্রা 1 আর x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -3। এবার y অক্ষের ছেদিতাংশ যদি দেওয়া থাকতো তাহলে আমরা নতি ছেদিতাংশ আকার দিয়ে দিতাম, কিন্তু এখানে বলেছে x অক্ষের ছেদিতাংশ -3। তাহলে সরলরেখাটির x অক্ষের ছেদিতাংশ -3। এ তো x অক্ষ ছেদিতাংশ -3 মানে x অক্ষকে কোথায় ছেদ করবে, x অক্ষকে, তার মানে -3 এইখানটায়, যদি এইদিকে -3 এখানটা হয় তো -3, 0 বিন্দুতে ছেদ করবে। তো অতএব সরলরেখাটি x অক্ষকে -3, 0 বিন্দুতে ছেদ করে। এবার সরলরেখাটার প্রবণতা বা নতিমাত্রা কত দিয়েছে, সরলরেখাটার নতিমাত্রা 1, তো নতিমাত্রা দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে -3, 0 বিন্দুতে ছেদ করে। তাহলে বিন্দু নতি আকার এখানে আমরা কাজে লাগাতে পারি। বিন্দু নতি আকার একটা হচ্ছে -3, 0 বিন্দু আর নতিটা হচ্ছে 1। তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ বিন্দু নতি আকার কি ছিল y - y1। এখানে y - y1 মানে এই বিন্দুটা 0 সমান m ইনটু mটা হচ্ছে নতিমাত্রা এখানে 1 ইনটু x - x1, x -3 মানে +3 হয়ে যাবে। অতএব y সমান x + 3। এটা হয়ে গেল আমাদের সরলরেখাটার সমীকরণ। 12টা বলেছে যে 1, -2 বিন্দুগামী যে সরলরেখাটি x এবং y অক্ষের সমান ছেদিতাংশ সৃষ্টি করে তার সমীকরণ নির্ণয় করো। x আর y অক্ষের সমান ছেদিতাংশ সৃষ্টি করে মানে এরকম ছেদিতাংশ আকারে যদি লেখা হয়, ছেদিতাংশ আকারে আমরা কি লিখতাম যে x/a + y/b = 1। তো এখানে এই যে a আর b টা তার মানে সমান, তো এটা আমরা ধরে নিই যে ধরি সরলরেখাটি x ও y অক্ষে ছেদিতাংশ a, মানে দুটোকে আমরা a ধরে নিলাম। তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ কি হয়ে যাবে তখন x/a
প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1, দুটোই এ যেহেতু। এবার সরলরেখাটা আবার কি বলেছে যে 1, -2 বিন্দুগামী, তাহলে সরলরেখাটি 1, -2 বিন্দুগামী। তার মানে এই বিন্দুটা এই সরলরেখাটাকে সিদ্ধ করবে। তাহলে অতএব 1/a মাইনাস 2/a ইকুয়ালস টু 1, বা a অথবা 1 - 2 সমান 1, বা -1/a ইকুয়ালস টু 1, অতএব a সমান -1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি যে a এর মানটা -1, তাহলে a এর মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই সরলরেখাটার সমীকরণ পেয়ে যাবো। অতএব সরলরেখাটির সমীকরণ x বাই -1 প্লাস y বাই -1 ইকুয়ালস টু 1। এবার এটাকে সিম্পলিফাই করে যদি লিখি -x - y ইকুয়ালস টু 1, অতএব x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমাদের 12 সরলরেখাটার সমীকরণ। তো এবার 13টা বলছে যে সরলরেখা x এবং y অক্ষের সমান ছেদিতাংশ সৃষ্টি করে তার প্রবণতা কত হবে। আগেরটা যেমন সরলরেখাটার সমীকরণ জানতে চাইছিল, কিন্তু এটা সমীকরণ জানতে চাইনি, এইটার জানতে চাইছে প্রবণতাটা কত হবে। কি আরেকটা জিনিস, আগেরটা বিন্দুটা দিয়ে দিয়েছিল, এটার ক্ষেত্রে কোনো বিন্দু দেয়। আচ্ছা, আমরা একই ভাবেই করব, কিন্তু শুধু প্রবণতাটা বের করব। আচ্ছা, যেহেতু ছেদিতাংশটা একই বলেছে, তাহলে এতটা একই থাকবে, 12 মতনই হবে এতটা। যে সরলরেখাটা দুটোরই ছেদিতাংশ আমি a ধরেছি, সমীকরণটা কি হবে x বাই a প্লাস y বাই a ইকুয়ালস টু 1। এবার হচ্ছে এইখান থেকে আমরা কি করব না, প্রবণতাটা বার করার চেষ্টা করব। এবার প্রবণতা বার করার জন্য আমরা এটাকে নতি প্রবণতা আকারে যদি নিয়ে যাই, এই নতি ছেদিতাংশ আকারে যদি নিয়ে যাই, যে a x প্লাস y ইকুয়ালস টু 1 বা x প্লাস y ইকুয়ালস টু a, y সমান -x প্লাস a। তাহলে এখানে আমরা যদি ভালো করে দেখি, এটা y সমান mx প্লাস c এই আকারে হচ্ছে, y সমান mx প্লাস c এই আকারে হচ্ছে কিনা। যেখানে m টা কত, এখানে m টা কত, m টা হচ্ছে -1, তাই m টাই তো আমাদের কি হয়, প্রবণতা। অতএব প্রদত্ত সরলরেখাটির প্রবণতা -1, ঠিক আছে। এবার 14টা বলেছে যে যে সরলরেখা ঋণাত্মক y অক্ষের ছেদিতাংশ 2 এবং x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে নতি 30 ডিগ্রি, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে না, সরলরেখাটির ঋণাত্মক y অক্ষের ছেদিতাংশ 2, তাহলে ঋণাত্মক y অক্ষের ছেদিতাংশ 2 মানে সরলরেখাটাকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা আমরা কিভাবে বলবো না, সরলরেখাটাকে তাহলে অতএব সরলরেখাটি y অক্ষকে -2 0, -2 বিন্দুতে ছেদ করছে। এবার আরেকটা কি বলেছে যে সরলরেখাটার নতি কত, 30 ডিগ্রি। অতএব তার মানে প্রবণতা কত হবে, অতএব প্রবণতা হচ্ছে tan 30 ডিগ্রি মানে 1/√3। এবার আমরা বিন্দু পেয়ে গেছি, একটা প্রবণতা পেয়ে গেছি, তাহলে বিন্দু নতি বা বিন্দু প্রবণতা আকারে সরলরেখাটাকে নিয়ে যাবো। অতএব সরলরেখাটির আচ্ছা, এখানে হচ্ছে নতিটা 30 ডিগ্রি বলেছে, যেটা বলে দেওয়া ভালো যে এখানে হচ্ছে আমরা যেটাকে আনতি বলছিলাম, আনতি, সেখানে এই এসএনদের বইতে, এবারে এসএনদের বইতে যে আনতিটাকে নতি বলেছে ওরা।
আর আমরা যেটাকে নতি বা প্রবণতা বলছিলাম সেটাকে এরা এখানে লিখেছে নতি মাত্রা বা প্রবণতা। ঠিক আছে, তো এখানে নতি 30 ডিগ্রি মানে এখানে আসলে আনতিটা 30 ডিগ্রি বোঝানোর চেষ্টা। তো এবারে সরলরেখাটার সমীকরণ আমরা বিন্দু নতি আকার দিয়ে করতে পারি, যে y মাইনাস y1 মাইনাস 2 তাহলে প্লাস 2 হয়ে যাবে, ইন্টু m ইন্টু 1/√3 ইন্টু x মাইনাস x1, বা y প্লাস 2 ইকুয়ালস টু x বাই √3 √3y প্লাস 2√3 ইকুয়ালস টু x, অতএব x মাইনাস √3y সমান 2√3। এবার 15টা বলেছে 3x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0। এই সরলরেখাটাকে না x cos আলফা y sin আলফা ইকুয়ালস টু p এই আকারে লিখতে হবে। তার মানে এই আকারটা কি, এটা তো অভিলম্ব আকার, এই যে x cos আলফা প্লাস y sin আলফা প্লাস p, তো সেই অভিলম্ব আকারে এটা লিখতে হয়। তো এটা আমরা 9 এর অঙ্কটাতে এইভাবে করেছি। তো এটা অভিলম্ব আকারে লিখতে গেলে তো সরলরেখাটির অভিলম্ব আকার কি হবে না 3x বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে এখানে ax প্লাস by প্লাস c এই আকারে ভাবতে হয়, তারপরে এইটা স্কয়ার বাই এইটা স্কয়ার, 3y বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 7 বাই, এটা মাইনাস হবে এই দুটো, এইটা যেহেতু প্লাস এটা যেহেতু পজিটিভ আছে, 3 স্কয়ার বাই 3 স্কয়ার, তাহলে এটাকে ভাঙলে 3x বাই রুট 9 প্লাস 9 মানে রুট 18 মাইনাস রুট 3 বাই রুট 18y সমান 7 বাই রুট 18। এবার এখানে p এর মান জানতে চাইছে, তাহলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p, তাহলে এখানে p এর মানটা কত 7 বাই রুট 18। অতএব সমীকরণটিকে x cos আলফা প্লাস y sin আলফা সমান p সমীকরণের সঙ্গে তুলনা করে পাই p সমান 7 বাই রুট 18। এবার এই রুট 18টাকে আমরা ভেঙে লিখতে পারি যে 9 গুণ 2, তাহলে 9টা বাইরে চলে আসলে 3√2, 7 বাই 3√2। এবার 16টাও একই ধরনের, কিন্তু এখানে বলেছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, এখানে nটাকে ঋণাত্মক ধরতে বলেছে। ঋণাত্মক ধরলে কি হয় না এইগুলো পজিটিভ হয়ে যায় আর ওই দিকেরটা নেগেটিভ হয়ে যায়, তখন হচ্ছে ঋণাত্মক ধরে এর অভিলম্ব আকার বলতে জানতে চাইছে। তো এর অভিলম্ব আকার কি হবে না lx বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস my রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার। এবার n টা যেহেতু ঋণাত্মক তাহলে ওইদিকে মাইনাস n হয়ে যাবে, মানে ঋণাত্মক ওটাকে ধনাত্মক করতে গেলে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, ওই জন্য ওইদিকে মাইনাস, আর ওইদিকে মাইনাস হলে এইদিকে সবগুলো প্লাস, রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার। তো এইটা হয়ে গেল এটার অভিলম্ব আকার। এবার এটাই যদি বলে দিত যে nটা ধনাত্মক, তাহলে কি হতো না এর আগে মাইনাস হতো এইটা প্লাস হতো। ঠিক আছে, 17টা কি বলেছে না p ও q দুটো বিন্দু, একটা হচ্ছে x1, y1, একটা x2, y2, বিন্দু দুটির সংযোজক সরলরেখায় x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে দেখাও x2 সমান x1 আর cos থিটা, y2 সমান y1 আর sin থিটা, যেখানে r টা হচ্ছে pq এর লেন্থটা, pq এর দৈর্ঘ্যটা।
তো এটা আমরা কি করে করব না, প্রথমে আমরা ছবিটা এঁকে নেব, যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পি x1, y1, একটা হচ্ছে কিউ। তাহলে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা ধরা যায় এখানটা পি x1, y1, আর একটা ধরা যাক কিউ x2, y2। এবার এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশটা x অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এদের যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে x2 সমান x1 প্লাস r cos থিটা, এটা প্রমাণ করতে হবে, আর y2 সমান y1 r sin থিটা প্রমাণ করতে হবে। আচ্ছা, যদি একটা বিন্দু আর একটা হচ্ছে কোণ থিটা দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই সেটার সমীকরণ কিরকম হয়, বিন্দু নতি আকার, যে সরলরেখাটি x1, y1 বিন্দুগামী এবং আনতি কত, আনতি থিটা। তাহলে অতএব সরল রেখাটির সমীকরণ হবে, কি জানি আমরা একটা বিন্দুতে y মাইনাস y1 সমান tan থিটা ইন্টু x মাইনাস x1। এবার এই যে সরলরেখাটা আমরা পেলাম, এটা আবার আর একটা বিন্দু দিয়েও গেছে x2, y2। তাহলে এই সরলরেখাটা x2, y2 বিন্দু, আমি সরলরেখাটি x2, y2 বিন্দুগামী। অতএব মানে এই বিন্দুটা এটা সিদ্ধ করবে x y এর জায়গায় বসালে, তাহলে y এর জায়গায় y2 মাইনাস y1 সমান tan থিটা ইন্টু x2 মাইনাস x1। এইবার হচ্ছে আমাদের আসল কাজটা করতে হবে, সেটা কি, মানে আমরা y2 মাইনাস y1, এই যে tan থিটা, এটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা ইন্টু x2 মাইনাস x1। এবার আমরা কি করবো, sin থিটাটাকে এর নিচে নিয়ে যাব, y2 মাইনাস y1 বাই sin থিটা x2 মাইনাস x1 বাই cos থিটা। এবার আমরা এই যে এই দুটো অনুপাত যে সমান হয়ে আছে, তো এর সঙ্গে আমরা এইটাকে সমান করতে পারি না, দুটোর স্কয়ার করে রুট ওভার করে দেবো। মানে নিচেরটার ক্ষেত্রে তাহলে কি হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মানে দুটোর স্কয়ার করে, দুটো অনুপাত স্কয়ার করে যোগ করে তাদের রুট ওভার, a স্কয়ার প্লাস a স্কয়ার তার রুট ওভার। তাহলে এর ক্ষেত্রে হবে যে রুট ওভার y2 মাইনাস y1 স্কয়ার প্লাস x2 মাইনাস x1 স্কয়ার। তো এই যে নিচের যে এটার মান তো এক হয়ে যাবে, আর এই ওপরের মানটা, এই ওপরের যে মানটা, এটা আসলে কি, এটা আসলে দূরত্ব সূত্র না, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র, যে x1 y1 আর x2 y2 দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র আমরা শিখেছিলাম। তো এই pq লেন্থটা তার মানে এটাই হবে, এটাই pq লেন্থ। তাহলে এটা হচ্ছে pq লেন্থটা। এই pq লেন্থটা এখানে কত দেওয়া আছে, r দেওয়া আছে, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি r, আর এইটা হচ্ছে 1। এবার এইটা আর এইটা, এইটা আর এইটা, এই দুটোকে যদি তুলনা করি তাহলে কি পাবো, যে y2 সমান y2 মাইনাস y1 সমান r sin থিটা। অতএব y2 সমান y1 প্লাস r sin থিটা, এটা একটা পেলাম। আর এইটার আর এইটার সঙ্গে তুলনা করলে কি পাবো, যে x2 মাইনাস x1 সমান r cos থিটা। অতএব x2 সমান x1 প্লাস r cos থিটা। তো এটাই আমাদের চেয়েছিল, এটাই প্রুভড।